তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে। হ্যাঁ, বিয়ে করেছি। আজকে হিরো আলম আপনাদের ভালোবাসার কারণে আজকে এতটা আসতে পেরেছি। মূলত যে কারণে আজকে আপনাদের সবাইকে ডাকা, আমি গতকাল আমাকে বিভিন্ন সাংবাদিক ফোন দিতেছে যে ভাই আপনার নামে কোর্টে নাকি একটা মামলা হয়েছে, আমি সঠিক জানি না। তো আমি আজকে সকালে মনে করেন কোর্টে দেয় আমি মামলার একটা নথি উঠাইলাম, দেখি আমার নামে নারী শিশু একটা মামলা করেছে। মামলাটা নারী শিশু এবং ধর্ষণ মামলা করেছে, আপনারা সবাই দেখেছেন। তা আমার প্রশ্ন, যে ব্যক্তিটা আপনারা মামলা করেছে সেই ব্যক্তির কিছু কল রেকর্ড আপনারা সাংবাদিক ভাইরা সবাই নিয়ে যাবেন। তিনি কয়েকদিন আগে আপনাদের সামনে বলছে হিরো আলমের সাথে তার ভালো বন্ধুত্ব, তার মেয়ের সাথে ভালো বন্ধুত্ব, তাই সেই অনুযায়ী কিন্তু সে আমাদের বাসায় ছিল। তে আমার বাবা যখন অসুস্থ হয় সে 2 মাস সে 32 দিন সে ঢাকায় আমার বাবার সেবা করে এবং 2 মাস সে আমাদের বাসায় সে ভাড়া ছিল। ভাড়া থাকাকালীন আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক, মেয়ের সাথে সম্পর্ক হয়, সেই অনুযায়ী সে হসপিটাল ছিল। এখন তিনি যে আপনি বলেছে আমি তাকে ধর্ষণ করেছি, কয়েকদিন আগে মনে করেন বলেছিল সাংবাদিক সম্মেলনে, তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি হিরো আলমকে বিয়ে করেছেন কি না। করতে হ্যাঁ বিয়ে করেছি। তা বলছিল আপনি কাবিলনামা দেখান, সে কিন্তু কাবিলনামা দেখাতে পারেন। করতে আপনি দেলমোহর করতো কথা 101 টাকা, তো 101 টাকা সেটাও কিন্তু বলাতে পারেন। এখন যে ব্যক্তি একের পর যে গুজবগুলো সরাইতেছে, আর এই গুজব সরানোর পিছনে 1 নম্বর মূল হাতি হলো রিয়ামণি বলতেছে, আর আমাকে ফোন করে বলে তুই আমাকে বাদ দিয়ে 10টা বিটি ছেলে নাচ গান করবো, তোর ব্যবস্থা করতেছি, তোরে 14 ভরে রাখবো। রিয়ামণি আমাকে মনিকে তার কাছে আটকানোর মতো কোনো রকম তথ্য প্রমাণ তার কাছে নাই, কারণ তাকে তখন ডিভোর্স দিয়েছে, সে আমাকে আটকাতে পারতেছে না। আর এবার ডিভোর্স তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে। এই কারণে সে যে আমার বিরুদ্ধে মামলা করবে তাও করতে পারছে না, তার যে মনে করেন কাগজ সেটা আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে। এই মেয়ে একবার বলতেছে, মেয়ের নাম হলো মিথিলা, আপনারা সবাই জানেন। এই মেয়েটা একদিন পর পরই সে লাইফ এসে কান্না কেটে করে করতেছে। রিয়ামণি আর ওই 2 জন সাংবাদিক সম্মেলন করতেছে, সে অনেক কিছু বলতেছে, দেখতেছেন। এখন প্রশ্ন হলো যে আমার মেয়ের বয়স হলো 13 বছর। 13 বছর আমার মেয়ের বয়স। আমার মেয়ে তো 13 বছর বয়স, সে তার বলতেছে তাই নাকি প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট ছিল কত মাসের, সাংবাদিক জিজ্ঞেস করতে 1.5 মাসের। কত 1.5 মাসের হলে আপনি প্রেগনেন্ট থাকেন, তো আপনি যে বাচ্চারা নষ্ট করলেন, আলম কি জানে? কয় না। আপনি কি গর্ভবতী হয়েছে? আলম জানে? কয় না। তে আলমের মেয়ে 13 বছর বয়স, সে তোমাকে বলো বাচ্চা নষ্ট করো, তুই বাচ্চা নষ্ট করলে কাক দিয়ে, কাক শুনে? তো আমার কথা হলো যে সে যে সমস্ত বক্তব্য দিতেছে, যে রিয়ামণি তাকে দিয়ে এই চালটা খেলাইতেছে এবং সে মানুষের কথা উনিয়ে চলতেছে। আমার কথা আইন চাই, সাক্ষী প্রমাণ। আপনি তাদেরকে বলবেন তার সাথে আমার দল বিয়ে হয়েছে, বিয়ের কাগজ দেখাবেন এবং 4 দল বাচ্চা পেটে থাকে, সে 1.5 মাস আগে দল বাচ্চা পেটে এসেছিল, সে বাচ্চা আমার মেয়ের কথা উনি সে নষ্ট করেছে, আমার কথা বলেনি, তা আমি জানিও না। তো তার সাথে যে আমার শারীরিক কোনো সম্পর্ক থাকে সেই প্রমাণ আপনাকে দেখায়, কারণ ওই মেয়ে সম্পূর্ণ আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য রিয়ামণি এই খেলাটা খেলতেছে।